ভয়ঙ্কর শাসন এবার শেষ হতে চলেছে। সেই বাইট দেখুন, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন মোহাম্মদ ইউনূসের গল্প শেষ বলে সাইন করে দিলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ রব নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। পুলিশ হেডকোয়ার্টারে বসে অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সমন্বয়ক বাসুর উপদেষ্টা আসিফ মাহমুদ গোপালগঞ্জের নির্দেশনা দেয়, তারা হেডকোয়ার্টারে বসে খুনিদেরকে বসানো হয়েছে দেশের মসনদে। আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এক জারক শয়তান স্লোগানে বলছে মুজিববাদ মুর্দাবাদ। তোর বাবার কাছে জিজ্ঞেস করবি, মুজিববাদ মানে ছিল পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করা। তোমাদের বাপের পরিচয় নাই বলে আর জাতির পিতার মাজার ভাঙতে গেছো। তোমাদের স্যান্ডেল দা পিটায় সব করার দাঁত ফেলে দেওয়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিব কি শেখ হাসিনার বাবা? সে আমাদের বাবা। বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে, মুক্তিযুদ্ধ 24 সাল নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আমার 10 জন 22 গোপালগঞ্জে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। এবং এই যে গোপালগঞ্জ ঘটনাটা ঘটেছে, এবং সব থেকে বড় ব্যাপার হলো 4 থেকে 5 জন নিহত হয়েছে। এই 4 থেকে 5 জন নিহত কাদের নির্দেশে হলো, কার নির্দেশে হয়েছে? বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তাকেই দোষারোপ করা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি যদি গুলির নির্দেশ না দিতেন তাহলে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো ঘটতো না। এখানে দুইটা ব্যক্তিকেই দেখানো হচ্ছে, এক হলো এনসিপি আর একটা হচ্ছে সেনাপ্রধান, যে এনসিপি উস্কে দিয়েছে এবং উস্কে দেওয়ার কারণেই তারা কিন্তু উত্তেজিত হয়ে গেছে। সেনাবাহিনী যখন তাদেরকে আটকাতে গেছে তারা আটকে নেই, আর তখনই সেনাবাহিনীর উপরে তারা হামলা করে বসে এবং সেনাবাহিনী আত্মরক্ষা করতে গিয়ে জনগণের উপর গুলি করে বসে। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি মনে হয় কে সব থেকে বড় দায়ী হবে? এই 4-5 জন যে আমরা হারালাম আমাদের থেকে, তো এইটার পেছনে কারা থাকতে পারে, বা এটার পেছনে মূল বা বড় কে থাকতে পারে? সেনাবাহিনী না এনসিপি? কাকে দোষারোপ করবেন, নাকি এই সরকারকেই দোষারোপ করবেন? আপনি কমেন্টে জানাবেন।